হ্যালো এভরিওয়ান, আজকে চলো ওয়ার্ডস মিনিংস নিয়ে আর একটা ক্লাস স্টার্ট করে দিই। তো ওয়ার্ড অ্যান্ড মিনিংয়ের ওপর একটা ক্লাস করার বেশ কিছুদিন ধরে হয়নি আর কি সেভাবে। তো আজকে একটা ক্লাস নতুনভাবে স্টার্ট করে দিচ্ছি আর কি। তো আমরা আগে তো বি অ্যান্ড সি অবধি কমপ্লিট করেছিলাম, তো সেক্ষেত্রে আমরা আজকে ডি ওয়ার্ড থেকে স্টার্ট করছি। অ্যান্ড ডি ওয়ার্ড থেকে আজকে আমরা স্টার্ট করে নিচ্ছি ডি থেকে, রাইট? So today's word we are selecting is from the beginning, that word we are selecting is D. D তে দেখছি যতটা যা হয়, তারপরে ডি এর পরে আমরা আরও করব, কন্টিনিউ করব, রাইট? তাহলে ফার্স্ট ওয়ার্ড চলে আসছে, খুব কমন ওয়ার্ড, ডি ই এ আর টি এইচ, ডার্থ। ডার্থ মানে আমরা সকলেই জানি যে ডার্থ মানে হচ্ছে গিয়ে একটু কম আছে, সংখ্যা একটু কম আছে, রাইট? ডার্থ তার মানে মিনিংটা হচ্ছে অ্যান ইনসাফিসিয়েন্ট quantity or number. ডার্থ, DEARTH, ডার্থ। আচ্ছা, এবারে নেক্সট ওয়ার্ডটাতে আসছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিব্যাকেল। এটাও খুব কমন ওয়ার্ড, হচ্ছে DEBACL, ডিব্যাকেল। ডিব্যাকেল কথাটাও খুব কমন, খুব ইউজ হয় ডিব্যাকেল। ডিব্যাকেল মিনিংটা হচ্ছে গিয়ে হঠাৎ একটা কোনো কিছু বিপর্যয় হয়ে গেছে আর কি, সাডেন অ্যান্ড কমপ্লিট ডিজাস্টার। এ সাডেন অ্যান্ড কমপ্লিট ডিজাস্টার, রাইট? ডিব্যাকেল, দুটো ওয়ার্ড হয়ে গেল। এবার চলে আসছি ডিবাঙ্ক। ডিবাঙ্ক, রাইট? ডিবাঙ্ক মানে হচ্ছে এক্সপোজ ওয়াইল রিডিকিউলিং, মানে কোনো কিছুকে রিডিকিউল করে এক্সপোজ করে দেওয়া, মানে কাউকে বিরক্ত করে, কোনো কিছু রিডিকিউল করে, ডিস্টার্ব করে, বিরক্ত করে এক্সপোজ করে দেওয়া, রাইট? তিনটে ভালো ভালো ওয়ার্ড আমরা করে নিয়েছি। তো এবারে নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিবৌচ। একটু আনকমন ওয়ার্ড হচ্ছে ডিবৌচ, রাইট? DEBAUCH, ডিবৌচ, রাইট? ডিবৌচ মানে হচ্ছে a wild gathering, একটা অসভ্য একটা উন্মাদ একটা গ্যাদারিং হচ্ছে ওয়াইল্ড গ্যাদারিং, ইনভলভিং এক্সেসিভ ড্রিঙ্কিং, অত্যাধিক মদ্যপান করে, এবং একটা উন্মত্ত একটা গ্যাদারিং, অনেকে মিলে এক জায়গায় হয়েছে, একত্র হয়েছে, সেইটাকে বলা হচ্ছে গিয়ে ডিবৌচ, রাইট? চারটে ওয়ার্ড আমরা কিন্তু করে ফেলেছি। এখানে একটু অন্য কালারের ইঙ্ক দিয়ে একটু মার্কিং করে দিই ওয়ার্ডগুলো কোনটা হচ্ছে। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ডার্ক, তারপর হচ্ছে ডিব্যাকেল, তারপর হচ্ছে ডিবাঙ্ক, তারপর হচ্ছে ডিবৌচ, রাইট? চারটে ওয়ার্ড হয়ে গেছে। এবারে নেক্সট স্লাইডে চলে আসছি, এই স্লাইডটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এবার নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে ডিফাঙ্কড। এটা একটু কমন ওয়ার্ডই আছে, ওয়ার্ডটা বেশ প্রচলিত ওয়ার্ডের মধ্যেই রয়েছে। এটা DEFUNCT, ডিফাঙ্ক। ডিফাঙ্কটের মিনিং হচ্ছে গিয়ে এটা ওয়ান ওয়ার্ডে যদি হয় তো ইনঅ্যাক্টিভ,
একদমই অ্যাক্টিভ নয়, ইনঅ্যাক্টিভ। ফার্স্ট মানে একটা ওয়ান ওয়ার্ডে যদি চলে আসে ইনঅ্যাক্টিভ, অথবা যদি হয় সেটা হচ্ছে গিয়ে নো লঙ্গার ইন ফোর্স অর ইউজ, নো লঙ্গার ইন ফোর্স অর ইউজ, মানে যেটা কোনোভাবেই আর কোনোভাবে কাজে লাগছে না আর কি, রাইট? কোনোভাবেই যেটা ইউজ করা যাচ্ছে না বা কোনোভাবেই কাজে লাগছে না, সেটাকে বলা হচ্ছে ডিফাঙ্ক, ডিফাঙ্ক, রাইট? অন্য কালারের পেন দিয়ে আমি একটু ইঙ্ক দিয়ে করে দিচ্ছি, ডিফাঙ্ক। ইনঅ্যাক্টিভ, নো লঙ্গার ইন ফোর্স অর ইউজ। নেক্সট ওয়ার্ড হচ্ছে, নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে ডেরিভেট, DERIVATE, ডেরিভেট। ডেরিভেট মানে কি? আমরা অঙ্কে শুনেছি ডেরিভেটিভ হয়, বা ডেরিভেট কথাটা খুব একটা যে কমন সেটা নয়। ডেরিভেট, ডেরিভেট কথাটার মিনিং হচ্ছে আ কম্পাউন্ড অবটেন ফ্রম অ্যানাদার কম্পাউন্ড, যে কোনো কম্পাউন্ড যেটা অন্য কোনো কম্পাউন্ডের থেকে অবটেন করা যাচ্ছে, আর কম্পাউন্ড অবটেন ফ্রম অ্যানাদার কম্পাউন্ড। একটা যৌগ যেটা বলছে বাংলাতে, সেই যৌগটা থেকে আর একটা যৌগ যখন আমরা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে ডেরিভেট। আর কম্পাউন্ড অবটেন ফ্রম অ্যানাদার কম্পাউন্ড, রাইট? এবার নেক্সট হচ্ছে গিয়ে নেক্সট ওয়ার্ড ডিসকমফিট, DISCOMFIT, ডিসকমফিট। ডিসকমফিট মানে কজ টু লুজ, কজ টু লুজ ওয়ান্স কম্পোজার। কারোর ধৈর্য, কারোর শান্ত ভাব বা কারোর শান্তশিষ্ট যে এটা রয়েছে, সে কম্পোজার যেটাকে বলে, ধীর স্থির যে ব্যাপারটা, সেই ধীর স্থির ব্যাপারটা যখন কারোর হয়ে যাচ্ছে, মানে ধরে রাখতে পারছে না, লুজ করে ফেলছে, তখন সেটাকে বলা হচ্ছে ডিসকমফিট, রাইট? তারপর হচ্ছে গিয়ে ডিস্পট, DESPOT, ডিস্পট। ডিস্পট মানে হয়ে যাচ্ছে আ ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ, আ ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ ডিক্টেটর। তিনি কারোর কথা শোনেন না, এরম একজন রাষ্ট্রনেতা, এবং তিনি খুবই ক্রুয়েল, এবং তিনি খুবই হচ্ছে গিয়ে মানে নির্মম, নিষ্ঠুর, এনাকে বলা হচ্ছে ডিসপট, ক্রুয়েল অ্যান্ড অপ্রেসিভ ডিক্টেটর, রাইট? ডিসপট হয়ে গেল। এবারে নেক্সট আরও কিছু কোশ্চেন, আরও কিছু ওয়ার্ডস আনছি ডি এর মধ্যে। এগুলো কিন্তু সবই বাছাই করা ওয়ার্ড আছে, এগুলো কিন্তু যে কোনো সময় পরীক্ষাতে আসতে পারে, এবং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই মানে ইম্পর্টেন্ট হয়ে যায়। এগুলো একবার দেখে যাওয়া বা একবার মনে করে যাওয়া, এবং ওয়ার্ড ধরে ধরে যদি করা হয় তাহলে কিন্তু মাথার মধ্যে অনেকটাই থেকে যায়, রাইট? সেক্ষেত্রে আমি আমার মাইকটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি পজিশন, কারণ আমি যখন বোর্ডের দিকে কথা বলছি মেবি হয়তো অতটা ক্ল্যারিটি থাকছে না কথার মধ্যে, আমি জানি না, পরে আমি বুঝতে পারবো। চলো নেক্সট যাই হোক। এবার হচ্ছে গিয়ে ডিসপেল, ওয়ার্ড ইজ DISPEL, ডিসপেল।
রাইট? ডিসপেল, ডিসপেল মানে কি? টু কজ টু সেপারেট অ্যান্ড গো ইন ডিফারেন্ট ডাইরেকশন, টু কজ টু সেপারেট and go in different direction, মানে যে কারণের জন্য, কোনো কারণ একটা, এই পার্টিকুলার কারণটার জন্য, ডিসপেল ওয়ার্ডটার মিনিং এটাই হচ্ছে যে কোনো এই কারণটার জন্য আলাদা হয়ে যাওয়া হচ্ছে, সেপারেট হয়ে যেতে হচ্ছে কোনো কিছু থেকে, এবং সেটা অন্য ডিরেকশানে, অন্য রাস্তায়, অন্যভাবে, অন্যদিকে চলে যাচ্ছে, রাইট? এবার নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে ডগম্যাটিক। এটাও একটু কমন ওয়ার্ডই আছে, ডগম্যাটিক। আমরা শুনি সবসময় এই ওয়ার্ডটা, অনেকভাবে ইউজ হয়, অনেক লেখালেখির মধ্যে অনেক জায়গাতে, ডগম্যাটিক। ডগম্যাটিক মিনিং হচ্ছে গিয়ে পার্টেনিং টু আ কোড অফ বিলিফস অ্যাকসেপ্টেড অ্যাজ অথরিটেটিভ, পার্টেনিং টু a pertaining to a code of beliefs accepted as authoritative, accepted as authoritative, মানে ডগম্যাটিক কথাটার মিনিং এটাই জানাচ্ছে যে কোনো কিছু মানে যেটা একটা বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাস একটা কোনো কিছু অনেক মানে সেট অফ মানে বিলিফস, যেগুলো কোড অফ বিলিফস যেগুলো থাকছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা একটা অথরিটেটিভ ওয়েতে, মানে একটা মানে এটা করতেই হবে এইভাবে, মানে একটা ডগম্যাটিক ব্যাপার, একটা খুব মানে একটা রিজিড টাইপের ব্যাপার, রাইট? যে এই বিশ্বাস বা এই প্রথাগুলোকে আছে, এগুলোকে নিয়ে মান্যতা দিয়ে এগুলোকে এইভাবে নিয়ে চলতে হবে। DOGMATIC, ডগম্যাটিক। ডগম্যাটিকের পরে চলে আসছে একটু আনকমন ওয়ার্ড, DOUR, ডোর। DOUR ডোর মানে কি? DOUR ডোর মানে হচ্ছে শোয়িং আ ব্রুডিং ইল হিউমার, শোয়িং আ ব্রুডিং মানে একটা বাজে ধরনের একটা হিউমার, একটা মজা করা, রাইট? একটা বাজে, একটা কুরুচিকর টাইপের একটা কোনো হিউমার, একটা কোনো মজা করা, এটাকে বলা হচ্ছে DOUR ডোর, রাইট? তিনটে ওয়ার্ড করলাম আমরা এই স্লাইডে, ডিসপেল, ডগম্যাটিক, ডোর। এবার এই সাইডে করছি, একটু গ্যাপ করে দিয়ে এদিকে করে দিচ্ছি। এবার হচ্ছে গিয়ে ডিসপ্যারেট, ওয়ার্ডটা হচ্ছে ডিসপ্যারেট, DISPARATE, ডিসপ্যারেট। হোপফুলি সবাই ভিজিবল দেখতে পাচ্ছ, DISPARATE, ডিসপ্যারেট মানে ফান্ডামেন্টালি ডিফারেন্ট অর ডিস্টিংক্ট ইন কোয়ালিটি অর কাইন্ড, ফান্ডামেন্টালি ডিফারেন্ট or distinct in quality, distinct in quality or kind, মানেটা হচ্ছে এই ডিসপ্যারেট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে একটা খুবই আলাদা এবং ডিস্টিংক্ট কোয়ালিটি তার মধ্যে রয়েছে, রাইট? ডিস্টিংক্ট কোয়ালিটি বা ডিস্টিংক্ট একটা কোনো আছে, সেটা দিয়ে এটা কিন্তু আলাদা হচ্ছে, এটা খুবই আলাদা জিনিস, ডিসপ্যারেট, রাইট? DISPARATE, ডিসপ্যারেট। এগুলো পড়ানোর পারপাস এটাই যে যখন আমাদের পরীক্ষাতে এগুলো আসে বা নিজেদেরও জেনে রাখা স্টক ওয়ার্ডসের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়, খুবই হেল্পফুল হয়ে যায়, রাইট?
স্লাইডটা ক্লিয়ার করে দিয়ে আরও কিছু ওয়ার্ডস নিয়ে আসছি। নেক্সট যেগুলো ওয়ার্ড সিলেক্ট করেছি আর কি, নোট ডাউন করে রেখেছি, সেই ওয়ার্ডগুলোকে এবারে নেক্সট স্লাইডের মধ্যে নিয়ে আসছি। হচ্ছে গিয়ে DIVISIV ডিভিসিভ, DIVISIVE ডিভিসিভ। ডিভিসিভ মানে হচ্ছে কি, কজিং অর ক্যারেক্টারাইজড বাই ডিসএগ্রিমেন্ট অর ডিসইউনিটি। কজিং, ওটা লিখছি না আমি, ডিসএগ্রিমেন্ট অর ডিসইউনিটি, কোনো কিছুর সাথে মতের মিল না হওয়া, কোনো কিছুতে মানে একভাবে চিন্তা ভাবনা না করা, DISUNITY, রাইট, ডিসইউনিটি, ডিভিসিভ। এবার নেক্সট ওয়ার্ড হয়ে যাচ্ছে ডিউরেস, DURES, ডিউরেস, রাইট, ডিউরেস। প্রথম ওয়ার্ডটা করেছিলাম আমরা ডিভিসি, আবার এবার করছি ডিউরেস, DURES, ডিউরেস। ডিউরেস মিনিংটা দাঁড়াচ্ছে কম্পালসারি ফোর্স অর থ্রেট। কম্পালসারি ফোর্স, একটা কম্পালসারি মানে বোঝার বাধ্যবাধকতা, একটা ফোর্স দেওয়া হচ্ছে, অথবা একটা থ্রেট দেওয়া হচ্ছে, থ্রেট অর থ্রেট, ওকে ভয় দেখানো, একটা কম্পালসারি, যে এটা একটা ভয় দেখানো হচ্ছে আর কি, হ্যাঁ, সেটাকে বলছে ডিউরেস। তো মোটামুটি ডি দিয়ে বেশ কিছু ওয়ার্ড করে ফেললাম, এবারে ডি এর বদলে এবার ই ওয়ার্ডটা স্টার্ট করছি এখানে। লেট স্টার্ট উইথ ই। এখানে এই স্লাইডের মধ্যে ই দিয়ে স্টার্ট করছি, কারণ ডি এতে যতগুলো সিলেক্ট করেছিলাম যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছিল সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। বেশ কিছু ওয়ার্ড ই নিয়ে স্টার্ট করছি। ইতে প্রথমে যেটা চলে আসছে ECLECTIC, eclectic, the word is eclectic, right? Eclectic মানে হচ্ছে selecting what seems best of various styles or ideas, selecting various styles or ideas। মানে জিনিসটা হয়ে দাঁড়াচ্ছে এরকম যে অনেক কিছু থেকে সিলেক্ট করা, বিভিন্ন অন্যান্য অনেক স্টাইলস থেকে অনেক কিছু, মানে যে কোনো আছে, যে কোনো জামা কাপড় কিনতে যাওয়া হয়েছে বা কোনোভাবে কোনো কিছু হয়তো পারচেস করতে যাওয়া হয়েছে, তো ইক্লেকটিক মানে ও হচ্ছে গিয়ে প্রচুর মানে জিনিসটাকে ইয়ে করছে আর কি, মানে অনেক রকমের জিনিস দেখছে, অনেক স্টাইল দেখছে, অনেক রকমের ভ্যারাইটিস দেখছে, এবং সেখান থেকে একটা কিছু পার্টিকুলার চুজ করছে। তো এদিকে করছি বোর্ডে, এদিকে অনেকটা জায়গা রয়েছে, এখানে করছি EDICT, এডিক্ট, এডিক্ট। আমরা অ্যাডিক্ট জানি, ADDICT, অ্যাডিক্ট। অ্যাডিক্ট বলতে আমরা বলছি যারা কোনো কিছু নেশাগ্রস্ত বা কোনো কিছু যার আসক্ত হচ্ছে, রাইট। EDICT, এডিক্ট। এডিক্ট ওয়ার্ডটা কিন্তু আমরা বোর্ডের একদম এখানে লিখেছি, এডিক্ট এইখানটা লিখেছি, EDICT, এডিক্ট। এডিক্ট মানে হচ্ছে a formal or authoritative, a formal or authoritative proclamation, অথরিটেটিভ প্রোক্লেমেশন, ফর্মাল কোনো কিছু ফর্মাল ব্যাপার এবং সেটাকে অথরিটেটিভলি প্রোক্লেম করা হচ্ছে।
মানে সেটাকে দাবি করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ইডিআইসিটি, এডিক্ট। এবার একটু টাফ ওয়ার্ড আসছে, ওয়ার্ডটা হচ্ছে ইবুলিয়েন্ট, ই বি ইউ এল এল আই ই এন টি, এবুলিয়েন্ট। এবুলিয়েন্ট মানে হচ্ছে জয়াসলি আনরিস্ট্রেন্ড। আমরা বলি না যে রিস্ট্রেন্ড করছে জিনিসটাকে, মানে আটকানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, বা নিজেকে রিস্ট্রেন্ড করো, বা নিজেকে রিস্ট্রেন্ড করে কোনো কিছুতে রিস্ট্রেন্ড করা হচ্ছে, যেটা কিন্তু জয়াসলি আনরিস্ট্রেন্ড, মানে কোনো কিছু আনন্দ সহকারে, যেটা বাধা বিপত্তি কিছু না করে একদম ভালোভাবে জিনিসটাকে করা হচ্ছে, রাইট? জয়াসলি আনরিস্ট্রেন্ড। এবার চলে আসছি নেক্সট, যেটা হচ্ছে গিয়ে এগ্রেগিয়াস। একটু টাফ ওয়ার্ড হচ্ছে এগ্রেগিয়াস। এগুলিয়েন্ট কিন্তু এখানে করে দিলাম, জয়াসলি আনরিস্ট্রেন্ড হচ্ছে এগ্রেগিয়াস। এগ্রেগিয়াসের মিনিংটা হচ্ছে conspicuously and outrageously bad, conspicuously or outrageously bad, মানে কোনো কিছুকে এগ্রেগিয়াস বলা মানে হচ্ছে গিয়ে যে কনসপিকিয়াসলি এবং আউটরেজিয়াসলি খারাপ, মানে খুব মানে ওপেনলি খারাপ এবং রিপ্রিহেন্সিবল, মানে যেটা কিন্তু ভালো জিনিস কিছু নয়, তো সেইটাকে বলা হচ্ছে এগ্রেগিয়াস, রাইট? এগ্রেগিয়াস অব্দি ইতে আমরা বেশ কিছু ওয়ার্ডস করেছি। এবার নেক্সট আরও কিছু ওয়ার্ডস নিয়ে আসছি। এখানে ডিটাকে সরিয়ে দিচ্ছি, এখানে ই দিচ্ছি, রাইট? Still we are continuing with E. এবার হচ্ছে ইলেজি, ই এল ই জি ওয়াই, ই এল ই জি ওয়াই, এলিজি। দ্য ওয়ার্ড ইজ এলিজি। এলিজি মানে হচ্ছে মনফুল পোয়েম। আমি তলায় লিখছি যাতে ওই সাইডেও করা যায়। মনফুল পোয়েম, একটা খুব দুঃখের কবিতা। মনফুল মানে দুঃখের, দুঃখের কবিতা। এবং ল্যামেন্ট ফর দ্য ডেড মানে একটা ওই মৃত, মানে মৃত্যুর জন্য একটা কোনো শোক প্রকাশ করা, তার জন্য কিছু মানে ট্রিবিউট করা, কোনো কিছু করা, সেটাকে এলিজি বলা হচ্ছে, রাইট? নেক্সট ওয়ার্ড ই দিয়ে, এটা খুব একটা কমন ওয়ার্ড, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না মিনিংটা, হয়তো বা আমার মনে হয় ই এল আই সি আই টি, এলিসিট। এখানে এলিসিট একটা ওয়ার্ড হয়, ইলিসিটও একটা ওয়ার্ড হয়, আই এল এল আই সি আই টি। তো ইলিসিটটা যখন আমরা আই দিয়ে করবো তখন করবো এটা এলিসিট। এলিসিট মানে হচ্ছে কল ফোর্থ, কোনো কিছুকে ডাকা, কল ফোর্থ, এবং তার সাথে সাথে অ্যাজ অ্যান ইমোশন, কল ফোর্থ অ্যাজ অ্যান ইমোশন, কোনো কিছু ইমোশনের থেকে কোনো কিছুকে ডাকা, কল করা। ফিলিং or response. তো মিনিংটা কি দাঁড়ালো এলিসিটের? এলিসিটের মিনিংটা হয়ে গেল কল ফোর্থ অ্যাজ অ্যান ইমোশন, একটা ইমোশনের থেকে কোনো কিছুকে ডাকা, কোনো ফিলিং অথবা কোনো রেসপন্স, রাইট? একটু টাফ ওয়ার্ড এখানে লিখছি, এমবেজলমেন্ট, ই এম বি ই এম বি
ই জি জি, আমি এইভাবেই লিখলাম যাতে কিনা সবাই বুঝতে পারে পরিষ্কার। জেড যেটাকে বলে LEMENT, এমবেজেলমেন্ট। EMBEZZLEMENT, এমবেজেলমেন্ট। এর মানে হচ্ছে দ্য ফ্রডুলেন্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস। এটার মিনিং এটা, হ্যাঁ, এটার মিনিংটা এইখানে, এটা নতুন ওয়ার্ড কিছু নয়, এটার মিনিং দেওয়া হচ্ছে। দ্য ফ্রডুলেন্ট মানে যেটা ফ্রড আর কি, কোনো কিছুকে জালি করা, ফ্রডুলেন্ট অ্যাপ্রোপ্রিয়েশন মানে জালিয়াতি করে কোনো কিছু টাকা পয়সা ফান্ডকে করা, অ্যালট করা। দ্য ফ্রডুলেন্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস, টাকা পয়সা, ফান্ডস অর প্রপার্টি, রাইট। এমবেজেলমেন্ট মানে হচ্ছে কি, তার মানে হয়ে দাঁড়াচ্ছে যে এমবেজেলমেন্ট কথাটার মিনিং হচ্ছে এখানে লেখা হচ্ছে, সেটা হচ্ছে দ্য ফ্রডুলেন্ট অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস অর প্রপার্টি, মানে ফ্রড, টাকা পয়সা দেখানো, প্রপার্টি দেখানো, এগুলোকে বলা হচ্ছে এমবেজেলমেন্ট। এবার তাহলে আর বেশ কিছু ওয়ার্ডস করে মোটামুটি ইতে যতটা হবে করে আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। তো এই স্লাইডে যতগুলো হচ্ছে আমরা করে নিয়ে এই ক্লাসটাকে এন্ড করে দেবো। এবার এইটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, EMEND, এমেন্ড। আমরা অ্যামেন্ডও জানি, আবার ইমেন্ডও হচ্ছে গিয়ে মেক কারেকশনস টু। অ্যামেন্ড মানেও কিন্তু কারেকশনস করা, যেটা এ দিয়ে হয়, AMMEND, অ্যামেন্ড। এখানে EMEND, অ্যামেন্ড, এটার মানে হচ্ছে গিয়ে মেক কারেকশনস টু। Right. The word is EMEND, amend. এবার হচ্ছে ইমোলিয়েন্ট, একটু টাফ ওয়ার্ড, EMO, রাইট, ডাবল L, EMO ডাবল L IENT, ইমোলিয়েন্ট। The word is emollient. Emollient মানে হচ্ছে a substance with a soothing effect when applied to the skin. A substance, কোনো কিছু with a soothing effect, তখন তার একটা ভালো এফেক্ট হয় স্কিনের উপরে, রাইট। এফেক্ট when applied to the skin, মানে চামড়াতে আমাদের শরীরের উপর লাগালে একটা খুব ভালো এফেক্ট হয়। সেই সাবস্টেন্সটাকে, যে কোনো সাবস্টেন্সকে যখন একটা সুদিং এফেক্ট দিচ্ছে আমাদের স্কিনে লাগানোর জন্য, সেটাকে এমোলিয়েন্ট বলছে। মানে অনেক সময় হয় না, কোনো অ্যান্টিসেপটিক আমরা লাগালাম, কোনো কিছু লাগালাম যেটাতে আমাদের হয়তো, আমরা ছেলেদের ক্ষেত্রে শেভ করার পর আমরা লাগাচ্ছি গালে, তো এটা সুদিং এফেক্ট আসছে। বা কোনো সময় কেটে গেল হাতে বা কারোর কখনো কোনো জায়গায় কোনো কিছু হয়তো হালকা বার্ন হলো, কিছু হলো, তো সেখানে একটা কিছু মলম লাগাচ্ছি, সুদিং এফেক্ট হচ্ছে, সেটাকে এমোলিয়েন্ট বলছে, রাইট। এবার আসছে এম্পেরিক্যাল, EMPIRICAL, এম্পেরিক্যাল। এম্পেরিক্যাল মানে হচ্ছে গিয়ে ডিরাইভ ফ্রম এক্সপেরিমেন্ট অ্যান্ড অবজারভেশন রাদার দ্যান থিওরি। ডিরাইভ from experiment rather than theory. Empirical, right? মানে কোনো কিছু যেটা এক্সপেরিমেন্ট থেকে মানে এসেছে, কোনো কিছু এক্সপেরিমেন্ট করে আমরা, এক্সপেরিমেন্ট অ্যান্ড অবজারভেশন, এখানে অবজারভেশন কথাটাও লেখা আছে, অবজারভেশন, রাইট। কোনো কিছুকে আমরা এক্সপেরিমেন্ট করছি, অবজারভেশনের মধ্যে দিয়ে নিচ্ছি, এবং সেখানে আমরা ডিরাইভ করছি কোনো কিছু ফর্মুলা হচ্ছে, বা কোনো কিছু আমরা মানে প্রিন্সিপাল হচ্ছে সেই জিনিসটাকে, বা কোনো কিছু ফাইনাল কনক্লুশনে আসছি আমরা। সেক্ষেত্রে এম্পেরিক্যাল মানে কিন্তু এটাই, যে আমাদের সেক্ষেত্রে কিন্তু কী
EMPIRICAL, এম্পেরিক্যাল মানে হচ্ছে ডিরাইভ ফ্রম এক্সপেরিমেন্ট রাদার দেন থিওরি। থিওরির উপরে বেস করে নয়, এক্সপেরিমেন্ট বা অবজারভেশনের উপর বেস করে কিন্তু আমরা এই কোনো যখন ফাইনাল কনক্লুশনে আসছি সেটাকে বলা হচ্ছে এম্পেরিক্যাল। এবং লাস্ট ওয়ার্ডটা করে নিচ্ছি এমিউলেট। এটা খুব কমন ওয়ার্ড, অনেকভাবে ইউজ হয় এমিউলেট। এমিউলেট মানে হচ্ছে গিয়ে স্ট্রাইভ টু ইকুয়াল অর ম্যাচ। স্ট্রাইভ টু ইকুয়াল অর ম্যাচ মানে কোনো কিছুতে ইকুয়ালিটি পাওয়ার জন্য বা ইকুয়াল হওয়ার জন্য যখন আমরা মানে কোনো কিছু মানে করা হয় সেটাকে ইকুয়াল মানে সমান পাওয়ার জন্য যেটা ম্যাচ করাতে হবে, স্পেশালি বাই ইমিটেটিং। স্পেশালি বাই ইমিটেটিং। ইমিটেটিং মানে বিশেষ করে হচ্ছে গিয়ে মানে কাউকে নকল করে বা কাউকে ইমিটেট করে কাউকে মানে কপি করে তার মতন হওয়ার চেষ্টা করে সেটাকে যখন আমরা ম্যাচ করানোর চেষ্টা করছি, কারোর মতন হওয়ার চেষ্টা করছি, তো দ্যাট ইজ বিকামিং দ্য ওয়ার্ড এমিউলেট। স্ট্রাইভ টু ইকুয়াল আর ম্যাচ স্পেশালি বাই ইমিটেটিং, রাইট? তাহলে ই ওয়ার্ডসের বেশ অনেকটাই কাভার হয়ে গেছে। তাহলে ABCDE আমরা 4টে ওয়ার্ড করেছি, আবার ইতে অনেকগুলো ওয়ার্ডস রয়েছে যেগুলো আরও করবো, এবং তারপরে একটা ওয়ার্ডস নিয়ে আসবো যাতে কিনা বাকি ক্লাসগুলোর সাথে এই ক্লাসগুলো আমাদের ইম্পর্টেন্টলি হয়ে যেতে থাকে। তো চলো, সকলে ভালো থাকবে, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, অ্যান্ড ডু definitely like, share and subscribe my channel. It will be more encouraging to make more new videos which will be definitely be helpful for everyone. Thank you, bye bye.